আজকে নির্যাতিত, কোথাও ইজ্জত নাই, একমাত্র আল্লাহ তাআলার গোলামি ছেড়ে দেওয়ার কারণে, মন চাহি জিন্দেগি করার কারণে। ঠিক না বেটি? যদি আমরা রব চাহি জিন্দেগি করতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জগতেও হেফাজত করতেন। কোন কাফের আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাইতেন না। আপনি দেখেন, আজ থেকে ১৫০০ বছর আগের ইতিহাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের যুগ। সেই যুগের মধ্যে সারা পৃথিবী ছিল কাফেরদের হাতে, রোম কাফেরদের হাতে, পারস্য শক্তি কাফেরদের হাতে, সারা পৃথিবী কাফেরদের হাতে। তাদের হাতে তৎকালীন তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র, অর্থ, টাকা পয়সা সবই ছিল, কিন্তু সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল অল্প, সর্বোচ্চ ১,২৪,০০০। কিন্তু ১,২৪,০০০ সাহাবায়ে কেরাম সেই যুগে দাপটের সাথে, ইজ্জতের সাথে তারা পৃথিবীতে চলেছিল। ঠিক না বেঠিক? কোন কাফের তাদেরকে অত্যাচার করে তাদেরকে দাবিয়ে দেওয়ার সাহস পায় নাই। আর আজকে আমরা ২০০ কোটির উপরে মুসলমান, সেই যুগের তুলনায় কত বেশি, কিন্তু আমাদের ইজ্জত নাই, আমাদের সম্মান নাই, আমাদের সারা পৃথিবীতে পেরেশানি, আমাদের উপরে বেইজ্জতি। একমাত্র কারণ হলো সেই যুগের মুসলমানরা আল্লাহর গোলামি করেছিল। আল্লাহ যেই কারণে তাকে সৃষ্টি করেছে সেই কাজ করে তারা জিন্দেগি পার করেছে। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্যের হাত দিয়ে রক্ষা করেছে, তাদেরকে ইজ্জতের সাথে দুনিয়াতে রেখেছে। আজ আমরা আল্লাহ আমাদেরকে যেই কারণে হায়াত দিয়েছে সেই কারণ ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, ইবাদত ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, পর্দা ছেড়ে দিয়েছি, মসজিদ ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি, সুন্নাহ ছেড়ে দিয়েছি, নবীকে ছেড়ে দিয়েছি। এই কারণে কোটি কোটি মুসলমান হওয়া সত্ত্বেও পৃথিবীর কোথাও মুসলমান সম্মানের সাহিত নয়। ঠিক না বেঠিক?